আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। এই সরকার নিশ্চুপ থাকে, অথচ সেই দেশকে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই 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 যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই চোখকে তিনি কেন সরাচ্ছেন? এই চোখকে এই জন্য চলাচ্ছেন যে তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে মানে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান, সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারের কাণ্ড, কখনো দেখছি রাজস্ব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের কাণ্ড, কখনো দেখছি একজন সহকারী পিয়ন রাজস্ব দপ্তরের সাতক্ষীরার তার 100 কোটি টাকার কি বলে যে দুর্নীতির কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখে যাচ্ছি। আর এই ইস্যুগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী তিনি তৈরি করছেন। গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছেন। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটির জন্য দায়ী।